বাড়িতে যদি ভাবি থাকে আপনি খবরদার আপনার ভাবির উপরে অত্যাচার করবেন না, খবরদার আপনি আপনার ভাবির উপরে অন্যায় করবেন না, না তো কাল কিয়ামতের দিবসে আল্লাহর কাঠ ঘরায় দাঁড়িয়ে আপনাকে ও আল্লাহর প্রশ্নের সম্মুখীন হতে হবে। এটি মেসেজ আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। দ্বিতীয় মেসেজ হয়ে গেল, ইসলাম মহিলাদের কি অধিকার দিয়েছে? কন্যা সন্তান থাকলে এই অধিকার, স্ত্রী থাকলে এই অধিকার, মা, এবার যদি মা থাকে খুবই শর্টকটে আবার অনুরোধ করব আপনারা কেউ চলে যাবেন না। আমি জানি রাত অনেক হয়েছে, আমি জানি 12টা বেজে গেলে আর মানুষের 12টা বেজে যায়। আমি আপনাদের শুকরিয়া আদা করব যে এতক্ষণ ধরে আপনারা বসে আছেন এবং ধৈর্য ধরে আমার বক্তব্য শুনছেন। আমি 15 মিনিটের মধ্যে আমার বক্তব্য ইনশাআল্লাহ ইতি করে দেবো, কারণ আমারও 2 ঘন্টা হতে চলল বলে আপনাদের কাছে আবার অনুরোধ জানাবো আপনারা কেউ এখান থেকে যাবেন না। একসঙ্গে আমরা লাস্টে দোয়া করে এখান থেকে বের হবো। জাস্ট আমাকে পয়েন্টের উপরে আলোচনা করতে দেন। 3টি পয়েন্ট নিয়েছিলাম। মেয়ে থাকলে ইসলাম এই অধিকার, বউ থাকলে ইসলাম এই অধিকার, আর যদি মা থাকে ইসলাম মাকে কি অধিকার দিচ্ছে আমরা সকলে ভালো করে জানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মানুষ অতক্ষণ পর্যন্ত ইসলাম মাকে এই অধিকার দিয়েছে তার মাকে যতক্ষণ পর্যন্ত রাজি না করিয়ে নিবে ওই মানুষটি আল্লাহকে রাজি করাতে পারবে না। বুঝতে পেরেছেন? রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কোন মানুষ অতক্ষণ পর্যন্ত আল্লাহকে রাজি করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মাকে না রাজি করিয়ে দিবে। মায়ের অনেক অধিকার ইসলামে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا। মায়ের অধিকার দিতে যে মাকে বলছেন, আলাকে বাবারও কথা বলা হয়েছে, কিন্তু আমার বিষয়টি হচ্ছে মা বলে মায়ের উপরে বলছি। হে মুসলিম সমাজ, হে ভক্তিপ্রিয় মুসলমানেরা, তোমার বাড়িতে যে মা আছে, যে বয়স্ক মহিলাটি আছে, যে মহিলাটির সাথে তোমরা বেয়াদবি করো, যে মহিলাটি তোমরা বেহুরমতি করো, যে মাকে তোমরা কষ্ট দাও, যে মাকে তোমরা বাড়ি থেকে বের করে দাও, মনে করে রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমরা মায়ের সেবা যত্ন করো, মায়ের সাথে হুসন সুলুক করো, আর মায়ের উপরে উঁচু আওয়াজে তোমরা কথা বলো না। আরে মায়ের অধিকার কি আপনি জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওরাই তো হচ্ছে তোমার জন্য জান্নাত, ওরাই হচ্ছে তোমাদের জন্য জাহান্নাম। আর একটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। একজন সাহাবা, একজন লোক আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। আল্লাহ রাসূল আপনি বলুন, আল্লাহ রাসূল আপনি বলুন যে এই পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে আমি সবচেয়ে ভালো আমল কার সাথে করব? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার জিজ্ঞাসা করা হলো কার সাথে আমি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মায়ের সাথে। আবার বলা হলো, বলছিলেন কত টাকা দিয়েছিলেন? আচ্ছা 500, ওনাকে 400 টাকা দিয়ে দেবেন। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা হলো আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বলছেন উম্মুকা, তোমার মা, উম্মুকা, তোমার মা, উম্মুকা, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো তুম্মা মান, আবার কার সাথে? আল্লাহ রাসূল বলছেন আবুকা, তোমার বাপের সাথে। একটা মাসলা মনে রাখবেন সবাই মিলে। মাসলা কি জানেন? আপনার বাড়িতে বাপও আছে, আপনার বাড়িতে মাও আছে। আপনি কি জানেন যে আপনার বাপের থেকে আপনার মাকে ইসলাম 3 গুণ বেশি অধিকার দিয়েছে? মাকে, বাপের থেকে মাকে 3 গুণ বেশি অধিকার দিয়েছে। তার মানে এটা নয় যে বাপের কোনো অধিকার নাই, বাপেরও অধিকার আছে। আর আপনি কি জানেন যে বাপেরও কুরবানি সন্তানের উপরে অনেক থাকে, আর মায়েরও কুরবানি সন্তানের উপরে অনেক থাকে। কিন্তু ইসলাম দেখুন যে বাপের থেকে মাকে 3 গুণ বেশি অধিকার দিয়েছে। কেন অধিকার দিয়েছে কারণটা বলবো, তার পূর্বে বাপের একটা কুরবানি আমি আপনাকে বলে যাচ্ছি। আমি না দিল্লি জামিয়াতে পড়াশোনা করেছি, ওখানকার একটা ঘটনা আমি আপনাকে বলছি। দিল্লি জামিয়াতে আমি রাত্রেবেলা, আমাদের একটা নিয়ম ছিল, আমি ছিলাম উত্তরপ্রদেশ, আমার কয়েকজন ক্লাসমেট, আমরা বন্ধু ছিলাম। তো আমরা রাত্রে 10:30, 11টায় খাওয়া দাওয়া করার পরে আমরা রাত্রে একটু ঘোরার জন্য বের হতাম। আপনারা যারা দিল্লি গেছেন, জামে মসজিদ আপনারা অবশ্যই দেখেন, জামা মসজিদ, আমরা ঘোরার জন্য বের হতাম। দেখুন বাপের কুরবানি কি। সেদিন যেদিন আমি ঘটনাটি দেখেছিলাম বা শুনেছিলাম, আমার চোখে জল চলে এসেছিল বাপের কষ্ট দেখে। আমি রাত্রে 11টার সময় আমি আর আমার 4-5টা বন্ধু আমরা ঘোরার জন্য বের হয়েছি। দেখছি জামা মসজিদের সিঁড়িতে, যেখানে ডেলি মার্কেট লাগে, মানে সানডে মার্কেট লাগে, যেটাকে আমরা চুড়িয়া মার্কেট বলি, সেখানে 2টি বাঙালি বসে বসে মুড়ি খাচ্ছে আর বাংলাতে কথা বলছে। আমি কিন্তু আবার শুনে বুঝে গেলাম এরা বাঙালি। যারা উত্তরপ্রদেশের ওরা তো বাংলা বুঝে না,
तो আমি যখন ওখানে দাঁড়ালাম ওরা আমাকে বলছে ভাই यहाँ पे किसके लिए खड़े हुए आप चलिए कौन है नहीं आप यहाँ पे कई खड़े हो गए ওরা বলছে আপনি কেন এখানে দাঁড়ালেন চলো এখান থেকে চলো ভাই কথা বলি এরা আমাদের এলাকার হতে পারে তাদের পাশে বসলাম তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের বাড়ি কোথায় বললো আমাদের বাড়ি মুর্শিদাবাদ লালগোলা থানা মুর্শিদাবাদের মধ্যে লালগোলা আমি তখন ওদেরকে প্রশ্ন করলাম যে আচ্ছা এটা কথা বলুন যে এত রাত্রে আপনারা এই জায়গাখানে কি করছেন বসে বসে এত রাত্রে আপনারা কি করছেন ওনারা উত্তরে বললেন যে আমরা 6 বছর থেকে রিকশা চালাই দিনেও রিকশা চালাই রাতেও রিকশা চালাই আর যখন প্রচুর টায়ার্ড হয়ে যায় প্রচুর মানে থাকাওয়াট যখন महसूस করি তখন আমরা এই জায়গাতে এসে একটু ঘুমাই আমি তখন ওদের মধ্যে একজনকে বললাম আচ্ছা ভাই আপনারা পুরো রিকশা চালা কত কষ্টের কাজ আপনারা জানেন পুরো দিন রিকশা চালান পুরো রাত রিকশা চালান আবার রাত্রে যখন একটু সময় পান আপনারা এই জায়গাতে ঘুমাতে আসেন তাহলে আপনি বলুন আপনি এই জায়গাতে কি করে ঘুমাতে পারেন আপনার উপরে কোনো ছাদ নাই এখানে প্রচুর মশা প্রচুর নোংরা জায়গা তাছাড়া আপনারা এই জায়গাতে কি করে ঘুমাতে পারেন আপনারা কোনো রেন্টে থেকে মানে রুম নিয়ে ভাড়া নিয়ে আপনারা তো থাকতে পারেন সেখানে রাত্রে তো আরামের সাথে একটু ঘুমাতে পারেন তাদের মধ্যে একজন উত্তর বলেছিল যে ভাই সাহেব আমরা 6 বছর থেকে এখানে রিকশা চালাই আগে একটা ভালো অঙ্কের টাকা রোজগার করতাম এখন বেশি একটা টাকা রোজগার করতে পারি না আমার বাড়িতে ছোট ছোট সন্তান আছে আমার বউ আছে আজকে যদি আমি এখানে কোনো রুম ভাড়া নিয়ে থাকি আমাকে মান্থলি মানে মাসে 2 থেকে 2500 টাকা 2 থেকে 2500 টাকা আমাকে রুমের ভাড়া লাগবে আর এই জায়গাতে জামা মসজিদের সিঁড়িতে রাত কাটিয়ে আমি শুয়ে থেকে আমি যদি রাত কাটিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমার বাড়িতে আমার যে সন্তানগুলো রয়েছে ওই সন্তানগুলোকে ভালো একটা স্কুলে ভালো একটা মাদ্রাসাতে আমি শিক্ষা দিতে পারবো তাদেরকে আমি তালিম দিতে পারবো তাহলে একজন বাবা তার ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য একজন বাবা তার ছেলেকে মাস্টার বানাবার জন্য একজন বাবা তার ছেলেকে মৌলানা সাহেব বানাবার জন্য পুরো রাত দিনে রিকশা চালিয়ে জামা মসজিদের সিঁড়িতে শুয়ে থাকে এটাকে আপনি ছোট মনে করেন না তাই তো বাবারও কুরবানি রয়েছে সেই মুসলিমের হাদিস আল্লাহ রাসূল বাবাকে জান্নাতের মধ্যস্থলের দরওয়াজা বলেছে তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও তুমি বাপের সাথে ভালো ব্যবহার করো কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের বাড়িতে যখন কোনো বয়স্ক হয়ে যায় বাবার দিকে আমরা দেখাশোনা করি না বাবার দেখরেখ করি না বাবার সাথে ভালো ব্যবহার করি না ভাইরা আমার বন্ধুরা আমার আপনার বাবা আপনার জন্য অনেক কষ্ট করেছে ফলে আপনাদের কাছে অনুরোধ করবে চাहे दुनिया इधर से उधर हो जाए चाहे आसमान टूट पड़े जमीन फट पड़े पर अपने बाप के साथ गलत बर्ताव मत करना अपने बाप के साथ अच्छा बर्ताव करना अगर तुम अपने बाप के साथ गलत बर्ताव करोगे तो कल कयामत के रोज ना तुम्हारी नमाज कबूल की जाएगी ना तुम्हारा रोजा कबूल किया जाएगा ना तुम्हारी ज़कात कबूल की जाएगी ना तुम्हारा हज कबूल किया जाएगा तुमको डायरेक्ट जहन्नम के अंदर दाखिल कर दिया जाएगा और फेंक दिया जाएगा এজন্য ভক্তিপ্রিয় মুসলমানেরা তোমরা বাপের সাথে খারাপ ব্যবহার করবে না আসেন আমার বক্তব্যের বিষয় হলো মায়ের উপরে একটি পয়েন্ট ওই পয়েন্টকে নিয়ে আমি বলতে চাইলাম যে ইসলাম বাবার থেকে মাকে 3 গুণ বেশি অধিকার দিয়েছে তার কারণ হলো যে বাপের যা কুরবানি সন্তানের প্রতি রয়েছে তার চেয়ে 1000 গুণ বেশি কুরবানি মায়ের সন্তানের প্রতি রয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার আমি সেদিকে যেতে চাইলাম না কারণ অনেক লম্বা হয়ে যাবে জাস্ট একটা জিনিস আমি আপনাদের সামনে আজকে বলে যাচ্ছি আজকে অনেক ছেলে আছে মাকে অনেক শব্দ আছে নিষেধ করুন আস্তে কথা বলুন অনেক ছেলে আছে একবার মায়ের চিকিৎসা করিয়ে দিলে মনে করে আমি মায়ের হক বর্ণনা করে নিয়েছি মায়ের অধিকার আমি পালন করে নিয়েছি ভাই আপনি একটা কথা শুনে একটা ওয়াক্য আমি আপনাকে বলে যাচ্ছি উর্দুতে বলে যাচ্ছি শুনবেন যে মায়ের হক কি আর আপনি যে মায়ের মনে করেন যে আমি মায়ের হক আদা করে দিয়েছি তাহলে আপনি এটা কেমন এটা ঠিক কি না আসলে আমি একটা ঘটনা আপনাকে বলে যাচ্ছি ঘটনাটি কোথায় পাবেন একটি বই আছে আল আদাবুল মুফরাদ ওই বইয়ের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটিকে নিয়ে আসেন আসলে আমি আপনাদের सामने बोले जाच्छे ऐ लोगों अगर तुम समझते हो कि तुमने अपनी माँ का हक अदा कर दिया ऐ लोगों अगर तुम समझते हो कि एक मर्तबा तुम्हारी माँ का इलाज करा दिया तो तुमने तुम्हारे माँ का एहसान अदा कर दिया सुनो एक वाक्य यूं है कि एक नौजवान अपनी बूढ़ी माँ को अपनी कमजोर माँ को अपनी पीठ के ऊपर लाद कर अपने कंधे के ऊपर लाद कर खाना काबा का तवाफ कर रहा था चक्कर लगा रहा था है लोगों एक बेटा अपनी माँ को अपनी पीठ के ऊपर लाद कर
खाना काबा का तवाफ कर रहा था, चक्कर लगा रहा था। इतने में अमीरुल मोमिनीन हजरत उमर का बेटा अब्दुल्लाह इब्न उमर वहां पे खड़ा होकर ये मंजर देख रहा था। उस नौजवान जो अपनी माँ को यानी पीठ के ऊपर उठाकर खाना काबा का तवाफ कर रहा कर लगा रहा था, जब उसकी नजर अब्दुल्लाह इब्ने उमर के ऊपर पड़ी तो उसने अब्दुल्लाह इब्ने उमर से सवाल पूछा कि ऐ अब्दुल्लाह, आप अपनी आंखों से देख रहे हो कि मैं अपनी बूढ़ी माँ को मैं अपने कंधे के ऊपर उठाकर मैं अपने कंधे के ऊपर लाद कर खाना काबा का तवाफ कर रहा हूँ, चक्कर लगा रहा हूँ। ऐ इब्ने उमर, आप बताइए कि मैंने अपनी माँ का हक अदा कर पाया या नहीं कर पाया? तो मेरे भाइयों, हजरत अब्दुल्ला इब्ने उमर जवान, आज तुम अपनी माँ को लाद कर खाना काबा का तवाफ कर रहे हो तो मुझसे ये सवाल पूछ रहे हो कि तुमने अपनी माँ का हक अदा कर पाया या नहीं कर पाया? तो ऐ नौजवान, याद रख, अरे तेरी माँ की सारी जिंदगी का हक अदा करना तो बड़ी दूर की बात है। तेरी माँ की सारी जिंदगी का हक अदा करना तो बड़ी दूर की बात है। जब तेरी माँ तुझे पैदा कर रही थी, जब तेरी माँ तुझे जन रही थी, यानी तेरे पैदा होते वक्त, तेरी पैदाइश के वक्त तेरी माँ को जो पेन हो रहा था, तेरी माँ को जो दर्द हो रहा था, तेरी माँ को जो तकलीफ हो रही थी, और जिसके मारे तुम्हारी माँ की जबान से जो आ की आवाज निकली थी, आज तक भी तुमने उस आ का भी हक अदा नहीं कर पाया। বুঝতে পারলেন? একজন লোক আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল আপনি বলুন, আরে হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করছে, উমরের সন্তানকে, কে বলো আমি কি আমার মায়ের হক আদা করতে পেরেছি? দেখো আমি আমার মাকে পিঠের উপরে উঠিয়ে, কাঁধের উপরে উঠিয়ে খানা কাবার তওয়াফ করেছি। আল আদাবুল মুফরাদের ঘটনা ইমামে বুখারী ঘটনাটিকে নিয়ে আসছে, আপনি এখানকার ওখানকার ঘটনা মনে করেন না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছে, আরে বোকা শুন, তুই ভাবছিস যে তুই তোর মায়ের হক আদা করে দিয়েছিস? আরে তোর মা যখন তোকে জন্ম দিচ্ছিল, অর্থাৎ তুই যখন তোর মায়ের পেট থেকে জন্ম নিচ্ছিলি, তখন তোর মাকে যে কষ্ট হয়েছিল, যে পেন হয়েছিল, যে দর্দ হয়েছিল, আর তোর মায়ের মুখ থেকে যে আহ শব্দটি বেরিয়েছিল, আজ পর্যন্ত তুই তোর মায়ের ওই আহ শব্দটিরও হক আদা করতে পারিস না। এটা হচ্ছে মায়ের মাকাম ইসলামের ভাইরা, আমার বন্ধু আমার। তাই আজকে আমি আপনাদের সামনে 2 ঘন্টা বক্তব্য রাখলাম। 2 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে 3টি মেসেজ দিতে চাইলাম। 3টি মেসেজ কি? 1 নম্বর, আজকে আমি বেদ নিয়ে বেশি আলোচনা করলাম না, কারণ যে বুঝতে পারছেন রাত অনেক, লোক সংখ্যা কম, এখানে আমার গায়ের মুসলিম ভাইও দেখতে পাচ্ছি না। ইউটিউবে যাবেন, আমার অনেক হিন্দু রিলিজনের উপরে আর হিন্দু অ্যান্ড ইসলাম এর উপরে আমার অনেক বক্তব্য রাখা আছে, আপনি সেখানে শুনতে পাবেন। তাছাড়া আবার ম্যাকের আওয়াজটাও একটা অনুরোধ করবো, যখন জালসা করাবেন না, এই বক্স না লাগিয়ে ম্যাক লাগাবেন, বুঝতে পেরেছেন? এগুলোতে আওয়াজ পরিষ্কার হয় না, জ্যান 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 করে কানে লাগছে, এটা অনুরোধ থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই 2 ঘন্টার মধ্যে আমি আপনাদেরকে 3টি মেসেজ দিতে চাইলাম, ভালো করে শুনুন। 1 নম্বর মেসেজ, আপনার বাড়িতে কন্যা সন্তান থাকলে তাকে ভারী মনে করবেন না, বোঝ মনে করবেন না, ভালো করে তার লালন পালন করবেন, আর তার প্রতি আপনার যে দায়িত্ব রয়েছে দায়িত্বটা পালন করবেন। ইনশাআল্লাহ আপনি আপনার মেয়ে থাকার কারণে আপনাকে জান্নাতে আপনার মেয়ে আপনাকে নিয়ে যাবে। 2 নম্বর আমি যেটা বুঝালাম সেটি হচ্ছে, আপনার বাড়িতে আপনার স্ত্রী থাকলে, ওয়াইফ থাকলে আপনি তার সম্মান করবেন, স্ত্রীকে পেটাবেন না, স্ত্রীকে মারবেন না, তাকে মানুষের সামনে অসম্মান করবেন না, স্ত্রীর সাথে ভালোবাসার সাথে আপনি জীবন যাপন করবেন। ইসলাম আপনার স্ত্রীকে অধিকার দিচ্ছে। আর মা থাকলে শর্টকাটে আমি কয়েকটি হাদিস আর আয়াত দিয়ে আমি আপনাকে জানালাম যে আপনারা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন। একটা কথা মনে রাখবেন ভাই, মা বাপ এটা এক জিনিস যে আপনি আল্লাহর জন্য সারা জীবন আপনি যদি শেষ করে দেন, আর আপনি যদি মা আর বাপের সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে আপনার জন্য জান্নাত নয়, আপনার জন্য জাহান্নাম রয়েছে। ইনশাআল্লাহ এরপরে কোনোদিন আসলে আবার যদি সময় পাই ডিটেলস একটু মা বাবার অধিকার নিয়ে আমি বলে যাবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমার বক্তব্য এখন আমি শেষ করিনি আপনাদের সামনে। আমি জানি রাত অনেক হয়েছে, আপনাদের ঘুম আসছে, আমাকেও বক্তব্য শেষ করে এখান থেকে যেতে হবে, কারণ কালকে আমার প্রোগ্রাম রয়েছে নেপাল পালসা
এখান থেকে বহু দূরে, আমাকে সেখানকার জন্য রওনা হতে হবে। যাই হোক, আমি লাস্টে, এটা আমার বিষয় নয়, বিষয়কে শেষ করলাম। বিষয় ছাড়া 5 মিনিট আমি আপনাদের কাছে সময় চাইবো, আর 5 মিনিট আমি 5টি কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে আমার কথাটি আপনারা শুনবেন। আপনাদের কাছে অনুরোধ, মা বোন, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, একটু ধৈর্য ধরুন। আপনাদের কাছে অনুরোধ, আর আমি আপনাদের শুকরিয়া আদায় করছি বারবার যে আপনারা এত রাত ধরে আপনারা আমার সামনে বসে আছেন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন। 5টি কথা আমি আপনাদেরকে বলবো, যতজন লোক আছেন 5টি কথা। দেখুন, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আছে? আজকে আমি আপনার এখানে আছি, কালকে যেখানে আমার জলসা আছে তারা অনেক আশা নিয়ে আছে, মৌলানা তানভীর আলম আসবে, আমি শুনবো। দেখা গেল আপনার এখান থেকে গাড়ি নিয়ে বের হলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলাম, হতে পারে না? অবশ্যই। আপনি আমার সামনে বসে জালসা শুনছেন না, আপনি আমার সামনে বসে আছেন, হতে পারে এখান থেকে জালসা শুনে যে আপনি রাস্তায় বাড়িতে যে ঘুমাবেন, কালকে সকালের সূর্য আর আপনি দেখতে পাবেন না। এটাই বাস্তব। মৃত্যু, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষকে মৃত্যু বরণ করতেই হবে, এটা বাস্তব। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 5টি কথা মনে করে শুনবেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পবিত্র কোরআনে বলছে, দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। ধোঁকার জীবন কেন বললো? ধোঁকার জীবনের মানে হলো, এই যে দুনিয়াতে টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা যা কিছু আছে, যেদিন আপনাকে কবরে রেখে দেওয়া হবে, আপনার সব কিছু পড়ে থেকে যাবে, আর আপনি খালি হাতে দূর চলে যাবেন। আপনার এলাকাতে মানুষ মরে না ভাই? ভক্তিপুরে মানুষ মরে? দেখবেন ওই মানুষটা সারা জীবন দুনিয়া দুনিয়া করে গেল, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জমি জায়গা সবকিছু করে গেল, যে কিন্তু যেদিন সে মারা গেল সবকিছু তার পড়ে থেকে গেল, মানুষটা এই দুনিয়া ছেড়ে চলে গেল। এজন্য আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকার জীবন। 2টি জিনিস হলো। তাই আমি আপনাদেরকে বলবো, 3 নম্বর জিনিস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। যে যা করেছে, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যে যা করেছে তার হিসাব, তার ফল, তার কর্মের ফল তাকে কাল কিয়ামতে দিয়ে দেওয়া হবে। এবার একটা জিনিস শুনে যান, মানুষ যখন, আমি যখন মরে যাব, আমার সমস্ত কিছু পড়ে থেকে যাবে, আমার কবরে আমার সওয়াব পৌঁছাবে না। 3টি এমন জিনিস রয়েছে যার সওয়াব, যার নেক পর্যন্ত পেতে থাকবেন। হাদিস এভাবে, আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। इंसान जब मर जाता है उसका हर अमाल मुनक़ता हो जाता है, हर अमाल बंद हो जाता है सिवाय 3 चीजों के, उनमें से एक है और सदकातिन जारिया, सदकाए जारिया। আমি এটা কেন বললাম? আমি কোনোদিন কোনো জায়গাতে কালেকশন করি না, চাঁদা চাই না, কারোর কাছে আমি টাকা চাই না। আজকেও আমি আপনাদের কাছে টাকা চাইবো না, জাস্ট একটা অনুরোধ করে যাব আপনাদের কাছেও এই জালসাটা কি মসজিদের উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি কল্পে? ওই মাদ্রাসা, যে মাদ্রাসায় কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসা, যে মাদ্রাসায় পড়েছি বলে আজকে অল ইন্ডিয়া ওভার মানুষের সামনে ইসলামের দাওয়াত দিতে পারছি। আজকে যারা ইসলামের উপরে, আজকে যারা ইসলামের শত্রু, তারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায়। কেন জানেন? মাদ্রাসা মিটিয়ে দিলে মুলবি আলী উলামা মিটে যাবে, আর আলী মিটে গেলে মুসলমানেরা এমনি ধ্বংস হয়ে যাবে বলে আজকে তারা মাদ্রাসা বন্ধ করতে চায়। কারণ তারা জানে যতদিন পর্যন্ত ভারতবর্ষে মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত তানভীর আলমের মতো ছেলে জন্ম নিতেই থাকবে। আর আমরা যখন ইসলামের উপরে ইলজাম লাগাবো তখন এরা মানুষের সামনে এসে আমাদের পর্দা ফাঁস করে দিবে বলে তারা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়। ভারতবর্ষে অনেকগুলো মাদ্রাসা আজ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে টাকা চাইবো না, কারোর কাছে টাকা চাইবো না, জাস্ট এতটাই বলবো, এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আপনারা টাকা দিয়েছেন কি দেননি আমি জানি না, আপনারা টাকা দিয়েছেন কি দেননি আমি জানি না, জাস্ট একটা অনুরোধ আপনাকে করে যাব, যতজন লোক এখানে আছে মাত্র 10টা টাকা করে আপনারা দিবেন। এমন কোন লোক নাই যে 10 টাকা করে দিতে পারবেন না। কাতরা কাতরা দরিয়া সুদ, আপনি যদি মাত্র 10 টাকার ফলনে এখানে অনেক টাকা হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ। আর শুনুন, কাল কিয়ামতের দিবসে যখন আপনাকে প্রশ্ন করা হবে, বান্দা বল রে আপনি বলবেন আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, কিন্তু আল্লাহ আপনাকে আরে বান্দা তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম, তোকে আমি ধন সম্পদ দিয়েছিলাম, তোর